আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে একটি ঐতিহাসিক বিজয় দান করছেন এবং আমার শহীদ ভাই বোনদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন, আমিন। একটি কথা মনে করিয়ে দিতে চাই, আজকের যে বিজয় আসলে এটার পিছনে আমাদের অনেকের ভূমিকা ছিল, আমাদের আলেম সমাজদের ভূমিকা ছিল, তেমনি বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল, অনেক সাংবাদিক, অনেক কেউ কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে বিভিন্নভাবে তেনারা দীর্ঘদিন থেকে একটা পরিবেশ তৈরি করতেছিলেন। তো আমরা জানি যে পূর্বে অনেক আলেম ওলামা এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কথা বলার জন্য অনেকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে, অনেককে ধরে নিয়ে গিয়ে তার আয়না ঘরে এরকম রেখে দিয়েছে 12 বছর 13 বছর। তিনাদের উপর অমানসিক নির্যাতন করা হয়েছে। আমরা জানি বিগত সময় আমাদের দেশের আলেম ওলামারা এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেক রক্ত দিয়েছেন। তেনাদের জীবন, জান, মাল এগুলোর বিনিময়ে তেনারা সত্য কথাকে সবসময় বলার চেষ্টা করেছেন, কিন্তু বারবার এই স্বৈরাচারী শাসক যারা হকের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে তিনি কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন। আমরা জানি হেফাজতে ইসলামের সময় অনেক আলেম ওলামাকে শহীদ করা হয়েছে। এভাবে আমরা জানি যে হয়তো যারা ভালো সেনাবাহিনীর মানুষজন ছিল তাদেরকেও এরকম পিলখানায় হত্যা করা হয়েছে। আমরা জানি অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এরকম দেখা গিয়েছে একসময় আমাদের ছোট ভাই বোন ছাত্ররা একসময় একটা আন্দোলন করলো, নিরাপদ সড়ক চাই, সেখানেও এই স্বৈরাচারী শাসক সেই ছাত্রছাত্রীদের উপরে অমানসিক নির্যাতন করেছেন। এভাবে শিক্ষকদের উপরে নির্যাতন করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের উপরে প্রচুর দমন পীড়নের যেই ইতিহাস আমরা দেখেছি, খুবই নির্মম ইতিহাস। এবং বারবার যারা সত্য কথা বলে তাদের কণ্ঠকে তিনি মনে হয় যে গলা চেপে হত্যা করার চেষ্টা করেছেন। এরপরে আমরা জানি যে আমাদের শহীদ আবরার ভাই, তিনিও তার জীবনটা দিয়েছেন সত্যি কথা বলার জন্য। এভাবে যারাই সত্যর পথে এসেছে তাদেরকেই কোনো না কোনোভাবে নির্যাতিত হতে হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের আলেম ওলামারা বারবার তিনাদের বক্তৃতার মাঠে এই যুব সমাজকে সবসময় সত্যের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন। অনেক সময় দেখা গিয়েছে সেই সমস্ত ভালো আলেম ওলামাদেরকেও দেশ ছাড়া হতে হয়েছে। ইতিহাস অনেক লম্বা। এভাবে আমরা দেখেছি প্রত্যেকটা, এভাবে যারা বিরোধী দল ছিল, যেমন বিএনপির অনেক মানুষকে তারা হত্যা করেছে, এরকম নির্যাতন করেছে, তাদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে। এভাবে আমরা দেখেছি জামাতে ইসলাম যারা করে তেনাদের নেতাকর্মীদের এভাবে ফাঁসি দেওয়া হয়েছে, বিভিন্ন মিথ্যা মামলা, হয়রানি। তেনারা এই দীর্ঘ 15টা বছর হয়তো অনেক এমন মানুষজন আছে একটি কোনো অপরাধ নেই, কিন্তু তাদেরকে বিনা অপরাধে দেখা গিয়েছে তাদের উপরে জেল জরিমানা বিভিন্নভাবে তারা হয়রানি করেছে। তো আজকের যেই বিজয় যেটা হইল, আমরা দেখলাম যে এখানে আসলে সমস্ত দলের যে একটা ঐক্য যেটা ছিল সেটা হচ্ছে যে সবাই একসাথে এই স্বৈরা শাসকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। হয়তো সকলেই হয়তো মাঠে যায় নাই, হয়তো কেউ হয়তো দেখা গিয়েছে পানি দিয়ে হইলেও একটা সাহায্য করছে, কেউ হয়তো ফেসবুকে পোস্ট লিখে মানে এই জিনিসগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কেউ হয়তো দেখা গেছে ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রতিবাদ করেছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্নজন যেভাবে পারে হয়তো একটা সত্যি কথা বলে মানুষকে সচেতন করেছে। আমরা জানি এরকম আমাদের অনেক সাংবাদিক দেশের বাইরে তাদেরকে চলে যাইতে হয়েছে, যেমন পিনাকি ভট্টাচার্য ছিল। তারপর আমরা জানি যে ওনার নামটা হচ্ছে ইলিয়াস ভাইও তিনি ছিলেন। অনেক এরকম
মানুষকে তিনি বিতাড়িত করেছেন এবং তিনারা বাইরের দেশে গিয়ে তিনাদের অক্লান্ত পরিশ্রমের তিনাদের সত্যের দাওয়াতগুলো এই জাতির সামনে তুলে ধরেছে, বিভিন্ন ইনফরমেশন তুলে ধরেছেন। তো সকল চেষ্টার মাধ্যমে দেখা গেছে যে একসময় একটা মানুষের ভিতরে একটা সচেতনতা চলে আসছে, এভাবে একটা সামনে আন্দোলনটা হইল। কিন্তু এখন যদি আমরা আন্দোলনের পরে বলি যে সমস্ত কিছু আমরা ছাত্ররাই করছি, এটা ভুল হবে। এখানে সকলেই ছিল, আলহামদুলিল্লাহ। ছাত্ররা যা করেছে এটা আসলে এই ঋণ কখনো শোধ হবে না, বা এটা প্রশংসার মাধ্যমে এটা শেষ করা যাবে না বলে ছাত্ররা অবশ্যই তিনাদের জান কোরবানি করে সামনের দিকে অগ্রসর হয়েছেন বলেই আজকের এই বিজয়টা আসছে। কিন্তু প্রচেষ্টা ছিল সকলের। সুতরাং একটা জাতি ভালো কিছু করতে গেলে ঐক্যবদ্ধ যদি না থাকে তাহলে কোনো কিছু এটা সম্ভব হয় না সামনে। আজকে একজন স্বৈরশাসক হয়তো দেশ থেকে চলে গিয়েছে, তার মানে এই নয় সামনে আবার কোনো কেউ স্বৈরশাসক আসবে না। তখনও এরকম দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আবারও হয়তো এরকম সংগ্রাম করা লাগতে পারে। তো আজকে দেখা যাচ্ছে যে ফেসবুক এবং বিভিন্ন জায়গায় এরকম বলা হচ্ছে যে এরকম কাউকে দরকার নাই, সব আমরাই করছি। এটা ভুল কথা। ঠিক এই অহংকারটাই করেছিল স্বৈরশাসক, অর্থাৎ আওয়ামী লীগের যে একটা ভুল ছিল, তিনারা মনে করতো যে তেনারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছে, আর কেউ কোনো অবদান রাখে নাই। এই যে তাদের একটা গর্ব, তাদের একটা অহংকার সব সময় মানুষের ভিতরে, তারা বলতো যে আমরা এগুলো সব করছি। এবং যখনই কেউ এরকম ন্যায্য পাওনার কথা বলতো, তারা তাদেরকে এরকম রাজাকার, তারপরে দেশদ্রোহী, জঙ্গি, বিভিন্ন কিছু বলে তাদেরকে এরকম হেয় প্রতিপন্ন করা হতো এবং অহংকারে ছিল তাদের ভিতরে ভরপুর। আজকে সেই জন্য মানুষ এতটাই তাদের প্রতি এতটাই ঘৃণিত তারা হয়েছে যে কোনো মানুষ তাদেরকে দেখতে পারে না। এই জন্য তাদেরকে আজকে লাঞ্ছিত হয়ে বিতাড়িত হইতে হবে। তো সামনে আমাদের ভালো কিছু করতে হলে সকলকে একসাথেই সেটা করতে হবে। সকলের সমান অংশগ্রহণ থাকবে প্রত্যেকটা ভালো কাজে। এবং আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে যে আসলে দেশে যে সমস্ত আমাদের জানি যে যিনারা বুদ্ধি দিয়ে, বিভিন্ন বক্তৃতা দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে হেল্প করেছেন, তারা দেশে আসার পর হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিলে সবচেয়ে ভালো হয়। যেমন ইলিয়াস ভাই আছে, এরপরে হচ্ছে আমাদের পিনাকি ভট্টাচার্য, এরকম আরও যারা বুদ্ধিজীবী আছে, তারা সকলেই যখন দেশে আসবে, তাদেরকে নিয়ে, তাদের পরামর্শ বুদ্ধি নিয়ে আসলে সামনে কোনো কর্মসূচি ঘোষণা অথবা সরকার যেই আমরা জানি যেই তত্ত্বাবধায়ক সরকার ঘোষণার যেটা হচ্ছে, সকলকে নিয়ে আসলে করা উচিত। নাহলে হয়তো এখানে সিদ্ধান্ত ভুল হতে পারে, আর বারবার এক ভুল করা যাবে না। সুতরাং সকলকে নিয়েই সামনের দিকে এগোতে হবে। আর আমাদের দেশে আমরা জানি যে এখন বর্তমান এরকম আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আমরা জানি বিভিন্ন জায়গায় ডাকাতি এবং অনেক দোকানপাট ভাঙচুর, মানুষের বাড়িঘরে আগুন লাগাই দেওয়া, এই ঘটনাগুলো ঘটতেছে। আসলে এই ঘটনাগুলো কিন্তু এখন ঘটানো হবে। কে করবে? সেই স্বৈরশাসকই করবে। কারণ এগুলো করে মানুষের ভিতরে একটা বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করে দিবে এবং তারা এরকম বহির্দেশকে বোঝানোর চেষ্টা করবে যে দেশটা এখন নিরাপদ না। তারা এরকম দেশের ভিতরে হাঙ্গামা, দাঙ্গা এগুলো সৃষ্টি করতেছে এবং এগুলা এই কাজগুলো করে তারা তাদের ফায়দায় কিন্তু লুটে নেবে। আরেকটা কাজ তারা করবে, তারা এখন আমরা জানি যে ঐক্যবদ্ধভাবে সকলেই কিন্তু সংগ্রাম করেছে, কিন্তু এখন তারা চাইবে যে প্রত্যেকের ভিতরে একে অপরের সঙ্গে একটা বিভেদ তৈরি করে দেওয়া, একটা দ্বন্দ্ব তৈরি করে দিয়ে তারা কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা করে দিয়ে তারা কিন্তু শক্তিটাকে কমায় দেবে। এবং শক্তিটা যখন কমায় যাবে, আমরা যখন একে অপরের সঙ্গে যখন মারামারি করব, তারা কিন্তু এসে কিন্তু সুন্দর করে কিন্তু বসে যাবে আবার। সুতরাং খুব সাবধান, একতাহীন হওয়া যাবে না, ঐক্যবদ্ধভাবে সব কিছু সামাল দিতে হবে। আর যারা এরকম নৈরাজ্য সৃষ্টি করতেছে, বিভিন্ন জায়গায় হামলা করতেছে, মন্দির, তারপরে সংখ্যালঘুদের উপরে হামলা করতেছে, বিভিন্ন বাড়িঘরে হামলা করতেছে, এদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ এরা কিন্তু আমাদের বন্ধু না, এরা কিন্তু শত্রু।
সব মিলে আমি বলতে চাই আমাদের ছাত্র ভাই ও বোনেরা, আপনারা বিভ্রান্ত হবেন না। তারা কিন্তু এখন সব সময় চাইবে যে আপনাদের ভিতরে এমন কিছু তৈরি করে দেওয়া যাতে করে আমরা একে অপরের সঙ্গে আবার একটা দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাই। এই জিনিসটা কিন্তু খুব সাবধান, এটা আমাদেরকে সাবধান হতে হবে। আর ঐক্যবদ্ধভাবে আবার একটা নতুনভাবে আমাদের যে দেশকে সাজানো, দেশের যে দুর্নীতি, যে অবিচার, জুলুম যেগুলো ছিল, এগুলোকে আবার দমন করে নতুনভাবে আমাদের দেশটাকে গড়ে তুলতে হবে। তো আশা রাখি, আমি জানি না, আমি আসলে ভালোভাবে গোছায় কথা বলতে পারি না, তো যতটুকু হয়তো বলেছি, হয়তো জানি না এর ভিতরে অনেক ভুল থাকতে পারে। আপনারা আমাকে ভুল থাকলে পরামর্শ দিবেন এবং ভুলগুলো ধরায় দিবেন। সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ সকলকে ভালো রাখুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।